হ্যালো। হ্যালো অনন্য। হ্যাঁ বলো। আচ্ছা তোমার সাথে রেহানের কোনো যোগাযোগ হয়েছে? না। ওর বাড়ির কোনো নাম্বার আছে তোমার কাছে? না। ওর মোবাইলটা অফ। ওকে আমার খুব দরকার। আচ্ছা কি দরকার আমাকে বলা যাবে? না একটু দরকার ছিল। ঠিক আছে আমি রাখছি। হ্যালো। আন্টি আসসালামু আলাইকুম, আমি অনন্য বলছি। রেহান আছে? হ্যাঁ বাসায় আছে, তুমি লাইনে থাকো, আমি এক্ষুনি দেখে দিচ্ছি। রেহান, রেহান বলো মা। বাবু তোমার ফোন এসছে। আসছি। কে? এই যে ও অরণ্য। অরণ্য। হ্যাঁ বল। আচ্ছা তোর মামার কুলখানি শেষ হয়েছে? হ্যাঁ শেষ হয়েছে, সবকিছু ঠিকঠাক মতো শেষ করলাম। আচ্ছা দোস্ত, এই জীবনানন্দের বোধ নামে কোনো কবিতা আছে? হ্যাঁ আছে। আর রবীন্দ্রনাথের দুর্বোধ? হ্যাঁ আছে তো, কিন্তু তুই তো এসব শিল্প সংস্কৃতির মধ্যে নেই, হঠাৎ তুই এসব কেন খুঁজছিস, এসব নিয়ে কেন রিসার্চ করছিস? না এমনি একটু দরকার ছিল। আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন রাখি, হ্যাঁ বাই। বোধ দুর্বোধ। রাত্রি তোমার মা নিশ্চয়ই তোমাকে সবকিছু বলেছে। ছেলে বিদেশে থাকে, 2-1 দিনের মধ্যে ফিরবে। ও আসলে পরেই তোমার এনগেজমেন্ট হবে, যেদিন আসবে। আশা করি তুমি সব বুঝতে পেরেছো। কি ব্যাপার তুমি এত রাতে? ভেতরে এসে কথা বলি। তুমি ব্যাগ ট্যাগ নিয়ে কোত্থেকে এলে? বাসা থেকে। বাসা থেকে? বাবা আমার জোর করে বিয়ে ঠিক করেছে প্রবাসী একটা ছেলের সাথে, যাকে আমি কখনো দেখিনি। তার সঙ্গে আমার সংসার করতে হবে, এও কি সম্ভব? রেহানের ফোনটা অফ, ওর সাথে যোগাযোগ করার কোনো ওয়েই পাচ্ছি না আমি। তখন তোমার কথা মনে পড়ল। কিন্তু